ডিসেম্বর তাবলিগ জামাতকে নিয়ে একটা সংঘর্ষ হয়েছে। অনেকে বলে যে তাবলিগ জামাতের দুই পক্ষ নাকি মারামারি করেছে। পত্রিকা, চ্যানেল, বিভিন্ন ইউটিউব, ফেসবুকের মধ্যে যে তাবলিগ জামাত দুই পক্ষ মারামারি। আমি বলবো যে তারা কি শিক্ষিত নাকি অন্য লোক? তারা তো মারামারি কাকে বলে এটাই বুঝে না। কারণ মারামারি বলা হয় যে এই দুইটা পক্ষ যখন আগে থেকে প্ল্যান করে ময়দানের মধ্যে আসে, এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দিয়ে, পাল্টা ধাওয়া দিয়ে আক্রমণ করে, আরেক পক্ষ আক্রমণ করে, এটাকে বলা হয় মারামারি। আপনারা দেখেছেন যে টঙ্গী ময়দানের মধ্যে যে আলিমুল আমাদের যে তাবলিগটা ছিল, মূল ধারার যে তাবলিগ, তারা ঘুমন্ত, অনেকে তাহাজ্জুদ অবস্থায়, তাদেরকে এই সন্ত্রাসী বাহিনী তারা আইসা তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করেছে। তাহলে এটাকে তো মারামারি বলা হয় না, এটাকে বলা হয় মাজলুমের উপর সন্ত্রাসীদের আক্রমণ। আপনি জানেন, আপনার বাসার মধ্যে আপনি ঘুমন্ত, ওই দিক দিয়ে যদি কোনো জিনিস কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে এটাকে আপনি চুরি কেন বলেন? কারণ আপনার সম্মতি নাই। তাহলে আপনি ঘুমন্ত এই অবস্থায় যদি কোনো জিনিস নিয়ে যায় লুকিয়ে, সেটাকে চুরি বলা হয়। আর ওদিক দিকে তারা ঘুমন্ত, তারা তাহাজ্জুদ অবস্থায়, তাদেরকে মারা হয়েছে, এটাকে মারামারি বলেন কেন? এটাকে বলতে হবে সন্ত্রাসীরা মাজলুমের উপর আক্রমণ করেছে। কেন? কারণ আপনি মনে করেন একদিক দিয়ে চলতেছেন, দেখতেছেন যে একটা ইটের চাকা, একটা স্বর্ণের চাকা, তাহলে মানুষগুলা কোন জিনিসটার প্রতি লোভ আসবে বেশি, ইটের চাকা নাকি স্বর্ণের চাকার প্রতি? অবশ্যই স্বর্ণের চাকার প্রতি, কারণ সেটা দামি জিনিস। ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার বিধর্মীরা চিন্তা করলো মুসলমান হলো তাদের বিপক্ষ শক্তি। তাই এই বিপক্ষ শক্তিকে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, তাদের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায়, এই নিয়ে তারা প্ল্যান করলো। আর দেখলো সবচেয়ে যে জমায়েত হয় ইজতেমার ময়দানের মধ্যে, এর মধ্যে ফাটল ধরাতে হবে, মানুষের অন্তরের মধ্যে এর প্রতি ঘৃণা বিদ্বেষ চড়াতে হবে, তাহলেই তারা আমাদের উপর রাজত্ব করতে পারবে। ঠিক যেমনি তারা চাচ্ছে, তাদের প্ল্যান অনুযায়ী তারা লোক ব্যবহার করলো। একদিক দিয়ে ইসরায়েল ভারত চক্রান্ত করলো, আর এদিক দিয়ে আওয়ামী লীগের কিছু লোককে লেলিয়ে দিল। কীভাবে আওয়ামী লীগ বললাম? এরতেজা আপনারা জানেন, সে আওয়ামী লীগের সাতক্ষীরা 2 নং আসনের এই যে নৌকামার্কা পদপ্রার্থী ছিল মুয়াজ, উসামা, আরও যারা আছে তারাও আওয়ামী লীগপন্থী ছিল। হাসিনার সাথে বিভিন্ন জায়গার মধ্যে তারা সফরও করেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল তারা চাচ্ছে যে মুসলমানদের মধ্যে কীভাবে ফাটল ধরানো যায়, মুসলমানদের যে সবচেয়ে বড় একটা ঐক্য, এই ঐক্যটা কীভাবে নষ্ট করা যায় তারা চাচ্ছে। কারণ তারা জানে যে মুসলমানদের যে ঐক্যটা, ওই ঐক্যটা যদি নষ্ট করা যায়, তাহলে অবশ্যই মুসলমানদেরকে গোলাম বানিয়ে তারা রাজত্ব কায়েম করতে পারবে। আপনারা জানেন কিছুদিন আগে ইসকন তাকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। হ্যাঁ, কারা নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিল? আলেম উলামারা। তারা জানে যে এই আলেম উলামারা সব দিক দিয়ে তারা চকান্ন, যে কোনো বাতিলের মোকাবেলা করে। তাই এই আলেমদেরকে সারা দুনিয়ার সামনে ঘৃণিত করতে হবে। হিন্দুরা ইসকনের বিরুদ্ধে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তারা এরকম বলে নাই, আওয়াজ তুলে নাই, মুসলমানরাই তুলেছে। কিন্তু আজকে ইজতেমার ময়দানের মধ্যে যে সন্ত্রাসী তারা আক্রমণ করেছে, বরঞ্চ এক প্রকার মুসলিম তারাই দাবি করে ইজতেমাকে নিষিদ্ধ করতে হবে। বরঞ্চ মুসলমানদের উচিত ছিল যে সন্ত্রাসীদেরকে শাস্তির আওতায় আনা, এটা না বলে বরঞ্চ বলতেছে ইজতেমা নিষিদ্ধ। ইজতেমা নিষিদ্ধ করলে কি ক্ষতি হবে জানেন? আপনার সন্তানগুলা বেনামাজি, আপনার বাবা মদকুর, আপনার পরিবার হবে বেনামাজি, বেআমলদার। আর ইজতেমা যদি চালু থাকে, তাবলিগ যদি চালু থাকে, তার মানুষ নেশাগ্রস্ত, নেশা এবং যত রকমের পাপ আছে ওইগুলা থেকে বাঁচবে, আমলদার হবে। তাহলে আপনি কোনটা চাচ্ছেন?